শুভ গুরু পূর্ণিমা বন্ধুরা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই যে গুরু পূর্ণিমায় আমরা যারা দীক্ষিত, তো আমাদের কাছে গুরু পূর্ণিমার মাহাত্ম্য শুধু হিন্দু ধর্মে না, বিভিন্ন ধর্মেই খুব ভালো করে পালন করা হয়। এটি একটি পবিত্র তিথি যেটা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই দিনটি গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য উৎসর্গকৃত। তো আজকে এই গুরু পূর্ণিমার দিনে গুরু শব্দের মানে কি সেটা একবার জানি না। গুরু শব্দের মানে গু মানে অন্ধকার আর রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই হলেন গুরু। একজন সত্যিকারের গুরু আমাদের জীবনে অজ্ঞতা দূর করে জ্ঞান ও সত্যের পথে নিয়ে যান। হিন্দু ধর্ম অনুযায়ী এই দিন বেদব্যাস মহর্ষির জন্ম হয়েছিল। তিনি ছিলেন মহাভারতের রচয়িতা এবং 4টি বেদের সংকলনকারী। তাই তাকে আদি গুরু বা প্রথম গুরু হিসাবে পূজা করা হয়। তার স্মরণেই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। প্রাচীন আর্য সমাজে গুরুর স্থান ছিল সমাজের সকলের ওপরে। গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা। অবশ্য গুরুর গুরুত্ব যে অপরিসীম তা বোঝা যায় এই প্রবচনটির মাধ্যমে। গুরু গোবিন্দ দুয়া খাড়ে কাকে লাগু পায়ে, বালিহারি গুরু আপনে জিনো গোবিন্দ দিও বাতায়। অর্থাৎ এমন একটা পরিস্থিতি যদি হয় যেখানে গুরু এবং গোবিন্দ বা ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে কাকে প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করব? তার পরের লাইনেই আছে সমাধান। যদি ঈশ্বর এবং গুরু দুজনেই সামনে থাকেন, আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, কারণ তিনিই তো আমাদের ঈশ্বরকে চেনান। শুধু হিন্দু ধর্মে না, বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। বলা হয় বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আজকের উত্তরপ্রদেশ সারনাথে। যাই হোক, এই কথা বলতে বলতে আমি আমাদের যে আশ্রম, আমরা যেখানে দীক্ষিত, স্বামী প্রণবানন্দজি মহারাজের আশ্রম, ভারত সেবাশ্রম, বিশ্বজোড়া যার নাম, আমার কাছে আমার গুরু মহারাজ সবার উপরে। তো এই আশ্রমে আসলে আমার মন একেবারেই ঠান্ডা হয়ে যায়। এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনিই আমাদের সৃষ্টি স্থিতি লয় বা জ্ঞানের পরম জ্ঞান দান করেন। এই দিনে এই আমার বিশ্রাম মন্দিরে এসে একবার গুরু মহারাজকে প্রণাম না করলে আমার মন শান্ত হয় না। এই হচ্ছে আমাদের বিশ্রাম মন্দির, যেখানে গুরু মহারাজ সদা জাগ্রত থাকেন, আমাদের আশীর্বাদ করেন। এখানে বসে খানিকক্ষণ জপ করে আমার মন শান্ত হলো। তারপরে এই হচ্ছে আমাদের মূল মন্দির, যেখানে অতুল মহারাজ আমাদের ঠাকুরের গান গেয়ে শুনিয়েছেন। তো এই গান শুনলেও মন কিন্তু অনেক শান্ত হয়। আর আমরা যে এই যে বাহ্যিক সমাজে আমরা যে একটা মিথ্যে কম্পিটিশনের পেছনে দৌড়ে বেড়াই সব সময়, কিসে জিতবো, কোনটায় ভালো খাবো, ভালো থাকবো, বা কাকে টপকে যেতে হবে,
কি করব বা চাকরিতে কি উন্নতি হবে, সবসময় যে আমাদের মাথার মধ্যে এটা চিন্তা ঘটে, সাংসারিক চিন্তা, সেটা এখানে আসলে অনেকটা বোধহয় আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি। মানে গুরু মহারাজ আমাদের জ্ঞান দান করেন যে আমাদের উন্নতিটা আসলে কি হবে, অন্যের ক্ষতি চেয়ে কখনো উন্নতি করা যায় না, বা অন্যের সঙ্গে কম্পিটিশন না, শুধু নিজের মতো করে থাকতে হবে, নিজের মতো করে গুরু মহারাজের নাম স্মরণ করে কর্ম করে যেতে হবে। গুরু মহারাজ দেখছেন নিশ্চয়ই তুমি যদি কর্ম করো, কর্ম করলে তার ফল সবাই পাবেই। তো এই মূল মন্দিরে দেখুন সকালবেলায় তখন কত ভিড় হয়েছে, তখনই আশীর্বাদ নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এরপরে কিন্তু আশ্রমে অনেক বড় অনুষ্ঠান হয় এবং গুরু মহারাজের প্রসাদ হিসাবে ভোগ দান করা হয়, সে এক অমৃত। তো সেটা না হয় পরে আরও কোনো একদিন দেখাবো। আজকে আমাদের এই আশ্রমের এখানে দেখুন কত জনসমাগম। তখন সকাল কটা বাজে, 9টা বাজে হয়তো, ধীরে ধীরে ভিড় বাড়ছে। তো আমাদের আবার যেতে হতোই অফিসে, তাই সকালবেলা এসে গুরুগৃহে দর্শন করে, গুরু দর্শন করে, তাকে প্রণাম করে তবেই কিন্তু আমরা গেলাম। এই আশ্রমে আমাদের একটা বিশাল বড় হলঘর আছে, যেখানে আমাদের এই সব অনুষ্ঠানে অনেক বড় করে গুরু মহারাজের পুজো হয় এবং এখানে স্বামীজিরা আমাদের জ্ঞান দান করেন। এটা একটা বিশাল বড় জায়গা এবং এখানে একটা স্বামীজির বিশাল বড় মূর্তি আছে। সেই মূর্তিটা অনবদ্য সুন্দর। আপনাদের চলুন দেখাই। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জের। এখানে এটা এত বড় আশ্রম এবং এটা তার বিশ্বব্যাপী তার শাখা এবং তাদের কর্মকাণ্ড না দেখলে বিশ্বাস করা যায় না। সকালবেলায় এসে গুরু মহারাজের চরণে মাথাটা ঠেকিয়ে মনটা শান্ত হলো, মনে আনন্দও হলো, মনে হলো আজকের দিনটা বোধহয় সার্থক হলো, আমি এখানে আসতে পেরেছি। আপনাদেরও ভালো থাকবেন, ভালো রাখবেন। এরপরে আমার আবার অফিস যাওয়ার পালা, তাই অফিসের পথে রওনা দিলাম। যাক, জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়।